প্রায় সমগ্র উত্তর এশিয়া নিয়ে গঠিত একটি বিস্তীর্ণ ভৌগোলিক শীতপ্রধান অঞ্চল সাইবেরিয়া। সপ্তদশ শতাব্দী থেকে এটি রাশিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। এর উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে কাজাখস্তান, মঙ্গোলিয়া ও চীন সীমান্ত। সাইবেরিয়ার ক্ষেত্রফল প্রায় 1,31,00,000 বর্গ কিলোমিটার এবং এটি সমগ্র রাশিয়ার 77% ধারণ করে। সাইবেরিয়ার আয়তনকে যদি একটি দেশ হিসেবে তুলনা করা হয়, তাহলে এটি বিশ্বের বৃহত্তম দেশগুলোর মধ্যে অন্যতম, কিন্তু এই অঞ্চলের জনসংখ্যা 4 কোটি, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র 28%। প্রতি বর্গমাইলে সেখানে মাত্র 7 থেকে 8 জন মানুষ বসবাস করে। পূর্ব সাইবেরিয়ার ওইনিয়াকন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম জায়গা। এই গ্রামে মানুষের বস্তি আছে। এখানে শীতের সময় তাপমাত্রা সাধারণত থাকে -50 ডিগ্রি সেন্টিগ্রেডেরও নিচে। পৃথিবীর গভীরতম বিশুদ্ধ পানির হ্রদ বৈকাল সাইবেরিয়ায় অবস্থিত। এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদও বটে। এর গভীরতা 1642 থেকে 1637 মিটার। পৃথিবীর সমগ্র বিশুদ্ধ পানির 20% শুধু এই হ্রদেই বিদ্যমান। বিশ্বের দীর্ঘতম নীল নদ মিশরে থাকলেও বিশ্বের প্রথম 10টি দীর্ঘতম নদীর 4টিই রয়েছে সাইবেরিয়ায়। নদীগুলো হচ্ছে অব, আমুর, লেনা ও ইয়েনিসেই। সাইবেরিয়ার নদীগুলোর মধ্যে বিখ্যাত একটি হচ্ছে ডালডিকেন। এটি দৈর্ঘ্যে অন্যগুলোর চেয়ে বড় নয়, কিন্তু এটি বিখ্যাত হওয়ার কারণ হল একবার এই নদীতে রক্তলাল পানি প্রবাহিত হওয়া শুরু হয়েছিল। কিন্তু জলের রং তো লাল হয় না। তাহলে অনেক জল্পনা কল্পনার পর জানা গেল, বাতাসে মিশে থাকা আয়রন অক্সাইডের ধূলিকণার সঙ্গে বৃষ্টির জল মিশে ওই লাল রং তৈরি হয়েছে। এই ঘটনার জন্য দায়ী নরনিকেল নামে একটি কারখানা। খোলা আকাশের নিচে ফেলে রাখা কারখানার বর্জ্য ঝোড়ো হাওয়ায় বাতাসে মিশে যায়। বাতাসে ভাসতে থাকা ওই ধুলোর কারণেই সৃষ্টি হয় রক্তবৃষ্টি। পরে সেটা গিয়ে মেশে নদীতে। সাইবেরিয়ায় গত প্রায় 1,00,000 বছর যাবৎ মানুষ বাস করেছে। একসময় নিমকি, ইভনকি, বুরিয়াত সহ বহু আদিম মানব প্রজাতি এখানে বাস করত। সমগ্র রাশিয়াকে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। তবে রাশিয়ার এই প্রাকৃতিক সম্পদগুলোর 70%-এরও বেশি আসে সাইবেরিয়া থেকে। সাইবেরিয়ান খনিগুলোর কারণেই রাশিয়া আজ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। পৃথিবীর দীর্ঘতম রেললাইন ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অবস্থানও সাইবেরিয়ায়। এই রেললাইন প্রায় 9,288 কিলোমিটার দীর্ঘ এবং এটি মস্কো ও ভ্লাদিভস্তককে সংযুক্ত করেছে।